হিসাব আছে যার, উন্নতি আছে তার। একটা মানুষ যদি 70 বছর বাঁচে, ধরেন 70 গড়ে, তাহলে কত দিন সে বাঁচে? সে বাঁচে মাত্র 25,550 দিন। মাত্র মাত্র 25,550 দিন। আবার এই মানুষটা যদি কত ঘন্টা বাঁচে, অর্থাৎ আপনি আমি, সেটা যদি বলি, আমি একটু আগে হিসাব করলাম, 6,13,200 ঘন্টা বাঁচে। মাত্র 6 লক্ষ ঘন্টা বাঁচে। আর ওই যে 13,200 ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড হিসাব করতে হবে যে আমি কিভাবে কাজে লাগাচ্ছি। আমি মোটা দাগে একটা কথা বলি, ধরেন 70 বছর যাবে যিনি বাঁচেন, তিনি প্রায় 23 বছর ঘুমান। 23 years he's dead or she is dead. 23 থেকে 24 বছর তিনি ঘুমান। চিন্তা করেন, জন্মের পরে আফটার ইউর বর্ন 5 years, 5 বছর বোঝেনি পৃথিবী কি। আর 70 পরে জীবনটা কেমন তো জানেন, বা 60 পরে জীবনটা কেমন তা জানেন। এইবার চিন্তা করেন, 3 থেকে 4 বছর থাকেন টয়লেটে। টয়লেটে 3 থেকে 4 বছর। আপনি এবার 23-এর থাকে 3 যোগ দেন। ঢাকার মতো শহরে যদি আপনি বাসিন্দা হন, তাহলে 3 বছর থাকবেন জ্যামে। 3 থেকে 4 বছর জ্যামে থাকবেন, যদি জ্যাম হিসাব করেন প্রতিদিন। এরপরে আপনার অসুখ বিসুখের একটা সময় নষ্ট হয়। অসুখ থাকলে শয্যাশায়ী থাকে। আপনি দেখবেন, আরে জীবন কোথায়? আপনি অনেক খুঁজে খুঁজে দেখবেন আপনার জীবন মাত্র 26 বা 7 years। অনলি 26 to 27 years। আপনি 26 বছরের জীবন পান। এর মধ্যে আরও অনেক কিছু আছে, বাদ দিতে পারবেন। এর মধ্যে পেরেশানি, টেনশন, প্রতারণা, ভুল বোঝাবুঝি, নানান কিছু ঝগড়াঝাটি করতে করতে আপনার জীবন নাই। হিসাব করা দরকার। হিসাব করা দরকার যে আমি যে 26 বছর বাঁচব, সে 26 বছর বা 27 বছর যেন সুন্দরতম কাজ করে, সৃজনশীল কাজ করে, আপনি মরণশীল মানুষ, সৃজনশীল কাজ করে যেন চলে যেতে পারেন, ভালো কাজ রেখে যেতে পারেন। তাই আপনি আড্ডা দিচ্ছেন নাকি ঝগড়া করছেন? ঝগড়া করার আগে চিন্তা করবেন, 27 years only, 26 years only। আপনি যখনই এরকম চিন্তা করবেন, দেখবেন না, সময়টা কাজে লাগাতে হবে। আমরা মনে করি ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, ফার্স্ট ইয়ার মানে এমনি এমনি চলে যাবে। কিন্তু বলা হয় না যে ক্লাস 9-10-এ পড়ে পড়ে বাচ্চা ছেলে, কিন্তু আসলে বাচ্চা না। আপনি যদি জীবন হিসাব করেন, উন্নতি আছে তার, হিসাব আছে যার। সময়ের হিসাব করতে হবে। আপনি বাঁচবেন মাত্র 6,13,200 ঘন্টা মাত্র। আর দিন যদি হয় 25,550 দিন। বেশি সময় বাকি নাই আপনারও আমারও।